আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের সাথে আজকে ক্লাস 9-10-এর একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। তোমরা জানো তোমাদের নতুন পাঠ্যক্রম দেয়া হয়েছে, যেখানে প্রথম পরিচ্ছেদ হলো ভাষা ও বাংলা ভাষা। বাংলা ব্যাকরণ থেকে তোমাদের মোট 30টি নৈর্ব্যক্তিক থাকবে, যেখানে প্রতিটির মান থাকবে 1 করে, এবং 30টি নৈর্ব্যক্তিক পুরো বই থেকে আসবে ব্যাকরণের। এক্ষেত্রে ভাষা ও বাংলা ভাষা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এখানে যে টপিকগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটি তোমাদের পড়ার প্রয়োজন নেই। যেগুলো শুধুমাত্র গুরুত্বপূর্ণ সেগুলো পড়লে হবে, এবং তোমাদের সুবিধার্থে আমি যে টপিকগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদের জন্য যে টপিকগুলো পড়তে হবে সেগুলো ছোট ছোট করে নোট করে নিয়েছি, যেন তোমাদের পড়াতে সুবিধা হয়। তো চলো শুরু করি, আর কথা না বাড়িয়ে। ভাষা ও বাংলা ভাষা, এক্ষেত্রে আমাদের জানতে হবে যে ভাষাটা কি। মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলা হয়। মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ ধ্বনি অথবা ধ্বনি সমষ্টিকে ভাষা বলা হয়। অর্থাৎ মানুষের কণ্ঠ দ্বারা এটি উৎপন্ন হবে। এক্ষেত্রে যে অঙ্গ প্রত্যঙ্গ সহায়তা করে, যেমন কণ্ঠনালী, মুখ বিবর, জিহ্বা, তালু ইত্যাদি। সংজ্ঞা গেল ভাষার উৎপত্তি। এখন বৈচিত্র্য বা ভিন্নতা, কোন কোন ক্ষেত্রে ভাষার ভিন্নতা পরিলক্ষিত হয়। বইয়ে লেখা আছে যে 3টি ক্ষেত্রে ভাষার ভিন্নতা বা পরিবর্তন পরিলক্ষিত হয়। একটি স্থান, একটি কাল এবং আরেকটি হলো পরিবেশ। এই 3 ক্ষেত্রে ভাষার বৈচিত্র্য পরিলক্ষিত হয়। কেন? এখন থেকে 1000 বছর পূর্বের ভাষা এবং এখনকার যে ভাষা, তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে বা পার্থক্য রয়েছে। এ কারণে কালভেদে বা ভাষার পরিবর্তন হয়, এবং স্থান ভেদে চট্টগ্রামের ভাষা এবং সিলেটের ভাষা কিন্তু এক নয়, যদিও এগুলো বাংলাদেশের ভেতরে, তবুও পার্থক্য রয়েছে। সুতরাং কালভেদ, স্থান ভেদে ও কালভেদে বাংলা ভাষার পরিবর্তন হয়। এরপরে আছে পরিবেশ ভেদে, বিভিন্ন পরিবেশে বিভিন্ন ভাষা ব্যবহৃত হয়। বাংলা ভাষার উৎপত্তি ও সময়কাল। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কখন? আনুমানিক 1000 বছর পূর্বে 10ম শতকে বাংলা ভাষার উৎপত্তি। তোমরা সবাই খাতা কলম নিয়ে ক্লাস করা শুরু করো, আমার সাথে লিখে ফেলবে, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। বাংলা ভাষার উৎপত্তি হয় আনুমানিক 1000 বছর পূর্বে 10ম শতক। এটা কোথা থেকে হয়? এটা হয়েছে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে। পূর্ব ভারতীয় প্রাকৃত হতে, পূর্ব ভারতীয় প্রাকৃত হতে আনুমানিক 1000 বছর পূর্বে, যেটি ছিল 10ম শতক, তখন বাংলা ভাষার উৎপত্তি হয়। এরপরে দেখি বিবর্তনের ধারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার যে বিবর্তন হয়েছে, বিভিন্ন পর্যায় অতিক্রম করে এখন যে বাংলা ভাষা হয়েছে, সেগুলো কিভাবে হয়েছে, বিবর্তনগুলো কিভাবে হয়েছে। ইন্দো ইউরোপীয়, বাংলা ভাষার আদি ভাষা পরিবার হলো ইন্দো ইউরোপীয়। কি? ইন্দো ইউরোপীয়। এরপরে ইন্দো ইউরোপীয় থেকে একটু বিবর্তিত হয়েছে ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য।
তারপরে প্রাকৃত, এবং প্রাকৃত থেকে সর্বশেষ যেই রূপ বা বর্তমানের যে রূপ সেটি হলো বাংলা। এবং বাংলা ভাষার আদি নিদর্শন, এটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলা ভাষার একমাত্র লিখিত আদি নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের গ্রন্থাগার থেকে সংগ্রহ করেন। এ কারণে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীকে চর্যাপদের আবিষ্কারক বলা হয়। বাংলা ভাষার লিপিকে বলা হয় বাংলা লিপি। বাংলা লিপি কোথা থেকে এসেছে বা কিভাবে হলো? এখানে প্রথমে ব্রাহ্মী লিপি ছিল, ব্রাহ্মী লিপি পরিবর্তিত হয়ে কুটিল লিপি হয়, এবং কুটিল লিপির মাধ্যমে যে লিপি আসে সেটি হলো বাংলা লিপি। কি লিপি? বাংলা লিপি। এখন দেখব যে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে, মাতৃভাষী জনসংখ্যার বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। কি? মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এখান থেকে যেভাবে প্রশ্ন আসে যে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ড্যাশতম ভাষা, এখানে ড্যাশতম দিল, তাহলে হবে ষষ্ঠ। তারপরে এভাবে প্রশ্ন করতে পারে যে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে ড্যাশ পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা, এখানে বাংলা। দুইটা প্রশ্ন করতে পারে। এখন দেখব যে বিশ্বে কত মানুষ বাংলা ভাষায় কথা বলে। সারা বিশ্বে প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। 30 কোটি। কত কোটি? 30 কোটি। যার মধ্যে বাংলাদেশে সবচাইতে বেশি বলে। এর মধ্যে বাংলাদেশে বলে বাংলাদেশে 16 কোটি। তারপরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি এবং অন্যান্য অঞ্চলে 4 কোটি। তাহলে আমরা দেখলাম যে সবচাইতে বেশি বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশের মানুষ। তারপরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ 10 কোটি এবং অন্যান্য 4 কোটি। এই টোটাল 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এই অধ্যায় থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরের টপিক আমরা দেখি ভাষার প্রধান রূপ। কিছু প্রশ্ন দেখব। ভাষার প্রধান রূপ হলো মৌখিক রূপ বা কথা বলার রূপ। মৌখিক রূপ বা কথা বলার রূপ। বা ভাষার প্রধান রূপ হলো মৌখিক রূপ বা কথা বলার রূপ, অথবা মুখে উচ্চারিত রূপ, যাই বলো না কেন। এখন যাদের চোখ নেই তারা কি পদ্ধতি ব্যবহার করে? যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা ব্রেইল পদ্ধতি ব্যবহার করে। ব্রেইল পদ্ধতি ব্যবহার
করে। এটা করা হয় আঙ্গুলের মাধ্যমে। অক্ষর থাকে, আঙ্গুল ব্যবহার করে তারা স্পর্শ করে ওটা বুঝতে পারে যে কোনটি কোন অক্ষর। এছাড়াও রয়েছে ইশারা ভাষা, যারা কানে শুনতে পায় না তারা ইশারা ভাষা ব্যবহার করে ভাষা ব্যবহার করে। এর মধ্যে আরো কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে যে ধ্রুপদী ভাষা কোনগুলো? দুইটি ভাষা ধ্রুপদী ভাষা। সংস্কৃত ও পালি। সংস্কৃত ও পালি হলো ধ্রুপদী ভাষা। বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা বংশ? মূল উৎস হলো, বাংলা ভাষার মূল উৎস ইন্দো ইউরোপীয়। কারণ ইন্দো ইউরোপীয় থেকে সব ভাষার সৃষ্টি হয়েছে। তারপরে যদি বলা হয় বাংলা ভাষার পূর্বে কোন ভাষা ছিল, সেটি হবে পূর্ব ভারতীয় প্রাকৃত। পূর্ব ভারতীয় প্রাকৃত হতে বাংলা ভাষার জন্ম। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি শেষে দেওয়া আছে বইয়ের, যে বর্ণের সাথে সরাসরি সম্পর্ক আছে চোখের। কোনটি ভাষা পরিবারের নাম নয়? এটাও খুবই গুরুত্বপূর্ণ। কোনটি ভাষা পরিবারের নাম নয়? ইন্দো ইরানীয়, এটা একটা উপভাষা। ইন্দো ইরানীয় ভাষা পরিবারের নাম নয়, কারণ এটা হলো একটি উপশাখা, ভাষার উপশাখা। ভাষার উপশাখা। এই বাংলা ভাষা ও বাংলা ভাষা থেকে যতগুলো এখানে পড়ানো হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি মুখস্থ রাখো, আশা করা যায় পরীক্ষায় এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। বাংলা ভাষা ও বাংলা ভাষা চ্যাপ্টার এখানেই শেষ। এর পরবর্তী অন্য টপিক নিয়ে আলোচনা করা হবে। এ ধরনের ক্লাস পেতে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে পাশে থাকবে।